নমস্কার। মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছি, কাজের চাপ, একটু শারীরিক কারণও আছে, ওই জন্য রেগুলার আসতে পারি না। তার জন্য অনেক ফোনও আসে, যারা আমায় সত্যি করে ভালোবাসে, খোঁজখবর রাখে। সবসময় যে প্রফেশনাল দরকারে ফোন করবে তা নয়, এমনিও ফোন আসে, ভালো লাগে। মাঝে মাঝে রাত্রের দিক করে ফোন আসে, খবর নেয়। ভিডিও না করলে জিজ্ঞেস করে, কি হলো স্যার আপনার, হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিলেন কেন। ভালো লাগে যে মানুষের যে একটা চাওয়া পাওয়ার বাইরেও একটা জগৎ আছে, নিঃস্বার্থ জগৎ। খুব ভালো লাগে যখন কেউ রেসপন্স করে বা বলে। হ্যাঁ, অনেকদিন করা হয় না, সবসময় করা হয় না। অনেকে বলছেন আপনি রিপিটেড ভিডিও করছেন। রিপিটেড ভিডিও নয়, আসলে রিপিটেড কোশ্চেনগুলো এমনভাবে আসে, তারা কেউ দেখে না যে আগের ভিডিও হয়তো দুদিন আগে একই ভিডিও গেছে, আবার একটা নতুন কোশ্চেন হলো, সামান্য 19-20। এবার যতই আমি বলি যে একটু পেছনের ভিডিওগুলো দেখুন, আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন, অনেকেই আর দেখে না। মানে তাদের ইনস্ট্যান্ট কোশ্চেন, ইনস্ট্যান্ট অ্যান্সার চাই। আমিও তো মানুষ, সবসময় অত ইনস্ট্যান্ট কোথা থেকে দেব। অত সেই ইনস্ট্যান্টগুলো 2-3 দিন আগে দেখলেও পেয়ে যাবেন। মানে একটু হাত চালালে। আর আমার ভিডিওগুলো দেখুন, করি ছোট ছোট ভিডিও, খুব একটা বড় করি না। এই ছোট ভিডিও করাটা কিন্তু খুব টাফ ব্যাপার। যাদের এক্সপিরিয়েন্স না থাকবে তারা কিন্তু ছোট ভিডিও করতে পারবে না। যাই হোক, আজকে একটা কথা বলি যে কিভাবে হচ্ছে যে 7(3) অ্যাপ্লিকেশান লোকের ডিফেন্স টাক আউট হয়ে গেছে টেনেন্টের। এবার দুর্ভাগ্যজনকভাবে আমার কাছেই এসছে। সে এবার বলছে, আপনি তো সাধারণত ল্যান্ডলর্ডদের মামলা করেন, আমার মামলা কি অ্যাকসেপ্ট করবেন, আমার ডিফেন্স টাক আউট হয়ে গেছে। এবার দেখুন, কেউ এলে আমি ফেরাই না কাউকে। যদিও আমার গায়ে একটা ব্র্যান্ডেড সিলমোহর পড়ে গেছে যে আমি ল্যান্ডলর্ডের লয়ার, যদিও কথাটা ভুল। ডিফেন্ডেন্টের হয়ে প্রচুর মামলা করি এবং যারা ডিফেন্ডেন্টের হয়ে মামলা দিয়েছে আমাকে, তারা স্যাটিসফাইড যে ঠিক জায়গায় ঠিক হাতে এসে পড়েছি। যেমন ধরুন, একজনের মামলা আর্গুমেন্ট স্টেজে এসছে, মানে আমার থেকে বড় বড় সিনিয়রদের হাত ঘুরে তারা যখন বলছে হাত ছেড়ে দিয়েছেন, তখন আমার কাছে এসেছে আর্গুমেন্ট স্টেজে 1 বছর আগে। মামলাটা কিন্তু এখনও শেষ করাইনি। এগুলো একটা ডিফেন্স। যাক, সেই ডিফেন্সের কারণ বা ঘটনাগুলো এখানে বলবো না, কারণ তখন আবার অন্য পক্ষ রেগে যাবে। এটা থাক, কিছুটা সিক্রেট থাকা ভালো। সব কিছু সিক্রেট ডিসকাস করা উচিত নয়। যারা আসে তারাই বোঝে, তারাই দেখে। এছাড়া জেনারেলি সব কিছু বলাটা ঠিক নয়, লোকের ক্ষতি হতে পারে। যাই হোক, এবার বলি যে ডিফেন্স টাক আউট হয়ে গেছে। যিনি এসছিলেন তাকে বললাম, দেখুন আপনার ভয়ের কিছু নেই, যদি ঈশ্বর আপনার সহায় হয় তাহলে আপনি বেরিয়ে গেলেও যেতে পারেন। তারপর আপনার ভাগ্য আমার হাত যশ। ভাগ্যর ওপরে কিছু হয় না, আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়াও কিছু হয় না। হাত যশটা নিমিত্ত মাত্র, চেষ্টা করি। যাই হোক, ডিফেন্স টাক আউট হয়ে যাওয়ার পর যখন আমার কাছে এলো, তখন আমি দেখলাম অনেকটা স্টাডি করার পরে একটা ডিফেক্ট আছে মামলায়। দ্যাট ইজ এ নোটিশ পয়েন্ট। 1 ক্লিয়ার মান্থ নোটিশটা দেয়া নেই। নোটিশটা হয়েছে 1 মাস ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ নোটিশ নেই, যে ফ্রম দ্য ডেট অফ দ্য নোটিশ থেকে 1 মাস বাদে উঠতে যেতে বলেছে। এখানে ক্লিয়ার মান্থ নেই। আমি বললাম, এই পয়েন্টে আপনাকে আমি জিতিয়ে দেবো, আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আলটিমেটলি মামলাটা জিতে গেলাম শুধু নোটিশটা ইনভ্যালিড বলে। নালে কিন্তু মামলা জেতা যেত না। হ্যাঁ, শুধুমাত্র নোটিশ পয়েন্টে কিন্তু জেরা হয় না, জেরা কিন্তু সব রকম পয়েন্টেই হয়। প্লেন্টে যা যা লেখা আছে। ডিফেন্স টাক আউট বলতে আমি রিটিন স্টেটমেন্ট, আমার কোনো ভ্যালু থাকবে না রিটিন স্টেটমেন্টের, এবং আমি সাক্ষী দিতে পারবো না, কিন্তু ক্রস করতে পারবো সবাইকে, প্লেন্টিভকে, প্লেন্ট কেসের ওপরে, কিন্তু নতুন কোনো কেস আমি এস্টাবলিশ করতে পারবো না। এখানে নোটিশটুকুটা যদি ব্যাড হয়ে যায় তাহলে এন্টায়ার শ্যুট ফেল করে যাবে। শ্যুটটা প্রায় 8 বছর ধরে চলেছিল,
ল্যান্ডলর্ড চালিয়েছিল, কিন্তু একবারও নোটিশ পয়েন্টটি দেখেননি, কারণ তার আর কনফিডেন্স ছিল যে একজন খুব বড় সিনিয়রের হাত দিয়ে করিয়েছেন, তিনি সব কিছু ঠিক করবেন। যাই হোক, দোষটা অন্য কারণে হয়ে গেছে, একটা ক্লারিক্যাল বা অ্যারিথমেটিক্যাল মিস্টেক ফর ক্যালকুলেশন অফ দ্য নোটিস পিরিয়ড, কিন্তু মামলাটা কিন্তু শেষ হয়ে গেল, আমরা জিতে গেলাম। তার মানে এই নয় যে সবকটা ডিফেন্স টাকা মামলায় জিতবো। চেষ্টা করি, লাস্ট ব্রেথ অবধি চেষ্টা করি যাতে মামলাটা জেতানো যায়। আমার কাছে যে ক্লায়েন্ট আসে সেই কিন্তু আমার লক্ষ্মী, সুতরাং তাকে জেতানো আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে কোথায় আমি প্লেন্টিফের লয়ার, কোথায় ডিফেন্ডেন্টের লয়ার, সেটা বড় কথা নয়। লয়ার হচ্ছে আমি তার, যে আমার কাছে আসবে, যার হয়ে আমি কোর্টে দাঁড়াবো, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। দিস ইজ আওয়ার প্রফেশনাল ডিউটি। থ্যাংক ইউ।